ডিয়ার ভিউয়ার্স, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের 2016 থেকে 2019 পর্যন্ত ডিএর এরিয়ারের টাকাটি 31শে মার্চের মধ্যে ঢোকার প্রক্রিয়া শুরু হওয়ার পর গ্র্যান্টিনেডে যারা যে সমস্ত এমপ্লয়িরা স্যালারি পান তাদের প্রক্রিয়াটি শুরু হলো বলা ভুল, কারণ শুরুটা কিন্তু অনেক আগেই হয়েছে। গত 30শে মার্চের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান বা লেটার আমরা বলতে পারি, সেই লেটার দেখলে যা বোঝা যাচ্ছে তাতে এই প্রক্রিয়া কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে। মানে এই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের সময়কালীন সময় থেকেই শুরু হয়েছে, কিন্তু টাকাটি পেতে কিন্তু দেরি হবে। কারণ যে লাস্ট 30শে মার্চের লেটারটি দেখা যাচ্ছে, সেই লেটারটি সমস্ত ডিপার্টমেন্ট, যারা যে সমস্ত ডিপার্টমেন্টের এমপ্লয়িরা এই গ্র্যান্টিনেডের স্যালারি পান, সমস্ত ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারিজকে লেটার দিয়ে জানানো হয়েছে তাদেরকে একটি রিভিউ মিটিংয়ে কিন্তু জয়েন করতে হবে। এখন ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে 998 নম্বর যে নোটিফিকেশানটি হয়েছিল, মানে 996 ছিল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, 997 হচ্ছে পেনশনার বা ফ্যামিলি পেনশনার, এস্টওয়াইল পেনশনার, এইরকম ক্যাটাগরির সমস্ত এমপ্লয়ি, এবং 998 ছিল সমস্ত এমপ্লয়ি যারা গ্র্যান্টিনেডে স্যালারি পান। একই সাথে তিনটে নোটিফিকেশান সরকারিভাবে করা হয়েছিল। তারই প্রক্রিয়া স্বরূপ সমস্ত ডিপার্টমেন্টকে একটা ডেটা কম্পাইলেশনের অর্ডার দেওয়া হয়েছিল ওই 998 নম্বর নোটিফিকেশানে। এবং কিছুদিন আগে খবরে বলেছিলাম আমি আপনাদের যে ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন এক্সটেনশন, তাদের ডিরেক্টরেট থেকে যে নির্দেশ এসেছিল, সেখানে ডেটা কালেকশন করছিল, তারা ডেটা কালেকশনের জন্য নোটিশ দিয়েছিল, একটা ফরম্যাটও ছিল, সেখানে কতজন এমপ্লয়ি আছেন, তাদের প্রত্যেকের অ্যাডমিসিবল কত, প্রত্যেকে কত রিসিভ করেছেন, সেই ব্যাপারটি তারা নিচ্ছিলেন, ডেটাগুলো কালেক্ট করছিলেন। তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কি খবর হচ্ছিল সেটা কিন্তু আমরা জানতে পারছিলাম না। কিন্তু এই চিঠি আসার পরে, এই 30শে মার্চের চিঠি আসার পরে কিন্তু আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এই প্রক্রিয়া কিন্তু প্যারালালি চলছে। এই যে ডেটা কালেকশন, আমার যেটুকু অন্তত মনে হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে বা অন্যান্য যে ডিপার্টমেন্ট যাদের ওএসএমএস এ স্যালারি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে হয়তো ডেটা কালেকশনের নির্দেশ আসেনি, কারণ তাদের ডেটা কালেকশনের কিছুই নেই, কারণ তাদের মেন সার্ভারে সমস্ত ডেটা কিন্তু অ্যাভেলেবল 16 থেকে 19 পর্যন্ত। তাহলে ডেটা কিন্তু কালেকশন হয়ে গেছে, এটুকু আমাদের ধরে নিতে হবে। ডেটা আছে, অর্থাৎ কতজন এমপ্লয়ি আছেন, তাদের অ্যাডমিসিবলটা তো কত, সেটা একটা হিসাবের ব্যাপার আছে, আর হচ্ছে রিসিভড অর্থাৎ কত পেয়েছেন, একেবারে এই নির্দেশটাই ছিল। আমরা একটু দেখে নিই 998 নম্বর মেমোটায়। দেখুন 2 নম্বরে এই ডিপার্টমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্টস যাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে আছেন, তাদের ক্ষেত্রে জানুয়ারি 16 থেকে 19 পর্যন্ত মে বি কম্পাইলড অ্যাট দ্য আর্লিয়েস্ট by the administrative departments, including the details of dearness allowance and dearness relief actually granted to them, অর্থাৎ কত রিসিভ করেছেন আর কতজন এমপ্লয়ি আছেন, এই ডিটেলসগুলো জানতে চাওয়া হয়েছিল। এবার ঘটনা হচ্ছে যে তাহলে ওই 1 এপ্রিল যে লেটারটি দিয়ে এই মিটিংয়ে জয়েন করতে রিকোয়েস্ট করা হচ্ছে, এইটা দেখুন, মেমো নম্বর হচ্ছে 1176, ডেট হচ্ছে 30শে মার্চ। তো এটি হচ্ছে মিটিং হবে 1 এপ্রিল 2026 অ্যাট 4 PM। কোথায় মিটিং হবে সেটিও বলা হয়েছে। তো যাই হোক, মিটিংয়ে কিন্তু কি হতে চলেছে, মিটিংয়ে আমার মনে হয় যেটি হবে সেটি হচ্ছে, তো ওনারা একটা টোটাল টাকার হিসেবটা পাবেন, যেটা ফিনান্স ডিপার্টমেন্ট জানতে চাইবেন যে কত টাকা হচ্ছে, এবং ফিনান্স ডিপার্টমেন্ট তার স্ট্যাটাস অনুযায়ী তারা হয়তো সবাই একটা মিটিং করে একটা মডালিটি সেট হবে, অর্থাৎ কতগুলি ইনস্টলমেন্টে দেওয়া যায়। এটা একটা এন্টায়ার এরিয়াস, যেমন করে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের ক্ষেত্রে প্রথমে দুটি ইনস্টলমেন্টে ঘোষণা করা হয়েছিল, তারপরে আবার অর্ডার দিয়ে সেটি একটাই ইনস্টলমেন্টে দিয়ে দেওয়ার কথা বলা হলো। ঠিক একই রকমভাবে কি
এই সমস্ত গ্র্যান্টিনেডে স্যালারি প্রাপ্ত সমস্ত এমপ্লয়ীদের ক্ষেত্রে কি ইনস্টলমেন্টে ভাগ করা হবে না একটা সিঙ্গেল ইনস্টলমেন্টে দেওয়া হবে, সেই ব্যাপারেও কিছু আলোচনা হতে পারে। এবং এখানে হয়তো একটা মোটামুটি ডেটও ফিক্সড হয়ে যেতে পারে যে বাই দ্যাট ডেট এই টাকাগুলোকে সমস্ত পেমেন্ট করতে হবে, যেটা যদি ইনস্টলমেন্টে হয় তাহলে সেই ইনস্টলমেন্ট অনুযায়ী সেইভাবে হয়তো একটা মডালিটি সেট হবে বলে আমার মনে হয়। এবং যতদূর মনে হচ্ছে হয়তো ভোটের আগে আগেই একটা কিস্তির টাকা এই গ্র্যান্টিনেডে প্রাপ্ত সমস্ত এমপ্লয়িরা তারা কিন্তু পেয়ে যেতে পারেন বলেই মনে হয়। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।